লিটারেলি রেইনবোটা এখান থেকে ক্রিয়েট হয়েছে। ঠিক আমরা এই যে রূপসী ঝর্ণার দ্বিতীয় স্টেপে উঠলাম, উঠে এই যে ওই দিক দিয়ে নেমে অদ্ভুত সুন্দর, মানুষ কম। এই যে দ্বিতীয় ধাপ থেকে সামনে একটা রাস্তা, এদিক দিয়ে সোজা গেলে আবার দুইটা রাস্তা হবে, একই সামনে যে মনে ভাগ হবে। এই ঝিরির এই শব্দটা অনেক শুনতে ভালো লাগে। পরিবেশটা সুন্দর। এই যে সামনে গেলে ডানে আর বামে, বামে গেলে ছাগলকান্দা, আর ডানে চিপা রাস্তা দিয়ে গেলে ওইটা হলো পাথর ভাঙা। ওইটা পানি পরিষ্কার, এটা পানি ঘোলা। সবাই বলে বামের রাস্তা দিয়ে যেতে, আমরা বামের রাস্তা দিয়ে আসি। সো ম্যাপ যদি বলতে বলেন, আমি বলবো প্রথমে রূপসী স্টেপ 1, উপর উঠবেন রূপসী স্টেপ 2, এরপর রাস্তা একটাই আছে, ওইটাতে সামনে আগাবেন। আগানোর পর দুইটা রাস্তা পড়বে, প্রথমে বামে যাবেন, বামে ছাগলকান্দা, আর এটা ঘুরে এসে এরপর ডানে রাস্তা দিয়ে যাবেন, ওটা পাথর ভাঙা। এই হইল আপনার মোটামুটি 2-3টা ঝর্ণা দেখা হবে। কারণ বাকিটা গেলে হয়তো বুঝতে পারবো আরও কোথায় ছোটোখাটো টুকটাক ঝর্ণা আছে। আর এই রাস্তাগুলো যে অনেকটা দেখুন, খুব একটা গভীর না, ঝুড়িপথ, জোকের কোনো সমস্যা নেই, গর্ত খুব একটা দেখতেছি না, মানুষজন একটু কম, কিন্তু সমস্যা নেই, মানে অল্প কিছু হলেও মানুষজন থাকে, পাওয়া যায়। আমরা গাইড ছাড়াই আসছি, মানুষজন পাইছি, জিজ্ঞেস করে যাইতেছি আর কি। পরিবেশটা সুন্দর অনেক। এই সুন্দর পরিবেশ। ছাগলকান্দা ঝর্ণা, আর আরেকটা হলো অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট হাঁটা লাগছে, ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই জায়গাটা রং হইতে। হ্যাঁ, এই যে এদিকে উপর থেকে পানি পড়তেছে, এটা কি হচ্ছে, এটা হলো ছাগলকান্দা। আর এগুলো আমরা ছাগলকান্দা ঝর্ণায় আসছি। না ওই যে ওখানে
লিটারেলি রেইনবোটা এখান থেকে ক্রিয়েট হয়েছে ঠিক এরকম করে 360 ডিগ্রি করে। না না, আমি হাইটেই আসছি তো। পাওয়ার বাটনে দুইটা ক্লিক করলে ক্যামেরা অন হবে। আচ্ছা, পরিবেশটা সুন্দর, আসলে দেখতে সুন্দর লাগে। এই দিক থেকে এই যে রশি আছে, রশি ধরে আপনি উপরে উঠবেন, উঠলে এটার উপরে যেতে পারবেন। যে আবার এইখানে আবার আরেকটা রাস্তা আছে, ওটাতে আপনি নামতে পারবেন, তাহলে এটার উপরে যেতে পারবেন। মানে গেলে শেষ নেই, আসলে জলপ্রপাতের শেষ নেই। ছাগলকান্দার ট্রেকিং আমরা শেষ করলাম, শেষ করে ভালোই লাগলো। উপরে যাওয়া যায় ঝর্ণার, আমরা যাইনি, নিচেই রংধনুর পিছনে অনেকক্ষণ বসেছিলাম, ভালোই লাগছে। আধা ঘন্টার মতো তো এখানে সময় কাটাইলাম, ছবি তুললাম। এখন ইচ্ছা আছে আসার সময় যে আরেকটা ছোট রাস্তা ছিল, ওখানে নাকি পাথর ভাঙা ঝর্ণা আছে, দু একজন বললো ওইখানে যাওয়ার প্ল্যান। ওখানে দেখা হইলে দেন আমরা ব্যাক করব, ব্যাক করে ওই পশু ঝর্ণা হয় বড় তরকার হাট হয়ে ওখান থেকে বাস করে চলে আসবো। আসেন আসেন। না, আজকে মনে হয় ভালোই তেল আছে। হ্যাঁ, তো চিল্লাচিল্লি শুরু হয়েছিল। এই তো 10 মিনিট। জিনিসটা ইউ যেটা ঢোকে দেখতেছে যে স্টেপ বাই স্টেপ নামতেছে।